নমস্কার, আমি রিতার লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আজকে বৃহস্পতিবার। উঠেছি যেমন 5:30টায় রোজ উঠি, সেরকম টাইমে উঠেছি। উঠে যেমন নিত্যদিনের কাজকর্ম থাকে সেইগুলো সব সেরে চা খাই। আর কি চা খেয়েছি, আমার হাজব্যান্ডই করে দেয়। সকালে কাপড়টা আমি ছাড়ি না, চা করে দেয়। চাটা খেয়ে গ্রিন টি খাই, চিনি ছাড়া গ্রিন টি খাই। খেয়ে এবার নিচে হেল্পিং হ্যান্ড আছে, ওপর দোতলায় হেল্পিং হ্যান্ড নেই। এবার দোতলায় ঝাঁট দিয়া মোচা করেছি, করে স্নান করেছি। স্নান করে ঠাকুরঘর 3তলায় গেছি। ঠাকুরঘরে যেয়ে ঠাকুরঘর ভালো করে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে আলপনা এঁকেছি, যেহেতু বৃহস্পতিবার আলপনা এঁকেছি। আলপনা এঁকে এবার ফুল তুলেছি, দুর্বা তুলসী পাতা সব তুলে নৈবেদ্য সাজিয়ে ফল কেটে সুন্দর করে ঠাকুরের পুজো করে দিয়েছি। নিচে এসে সবাইকে প্রসাদ দিয়েছি। তারপরে টিফিন খেয়েছি। কড়াই দিয়ে আলু দিয়ে সেদ্ধ করেছিলাম, সেটা টিফিন খেয়েছি। খেয়ে এবার রান্না বসাবো। এর আগে পর্যন্ত শ্যুট করা হয়নি। সকালে মনে হয় কখন কোন কাজটা করবো ভেবে উঠতে পারি না, সকালটা আর শ্যুট করা হয় না। এবার রান্না করতে যাচ্ছি, এবার আপনাদেরকে দেখা। পরিষ্কার রোদ উঠেছে খুব। সব তো বললাম, কাঁঠাল ধরছে আর পচে যাচ্ছে। এটা 12 মাসে কাঁঠাল গাছ। এইটা যদি হয় তো হবে, কি জানি কি হবে। ফল হলে তো খুবই ভালো লাগে। চলুন যাই রান্না করি। খাবার মুগ কড়াই আলু সেদ্ধ হয়েছিল, এই দিয়ে মুড়ি খেয়েছি। এটা খুব ভালোবাসে আমার হাজব্যান্ড। এইটা ভাতের এই ঢ্যাঁড়স ভাজা হয়েছে, আর এটা হয়েছে আমের চাটনি। খুব টক একটু খেতে ভালো। কাল চিনি দিয়ে করেছিলাম, আজকে বলেছে গুড় দিয়ে সর্ষে বাটা দিয়ে করতে, কম গুড় দিতে বলেছে। আমের চাটনি হয়েছে। আর এই যে ডিমগুলো ভেজে রেখেছি, 3টে ভালো গোটা আছে, আর 2টো ডিম ফেটে গেছে। এগুলো ফ্রিজে ছিল, সেই জন্য ফেটে গেছে। 3টে ভালো আছে। আচ্ছা, এবার পেঁয়াজটা দিয়েছি। টমেটো, পেঁয়াজ, রসুন ভাজা হয়েই এসেছে। ঢাকা দিয়ে ভাজছি, নরম হয়ে গেছে। এবার সব এক করে মশলাগুলো দিয়ে দেবো। প্রতিদিনের মতো যেমন মশলা দিই, সব এক করে দিয়ে দিই। আদা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য একটু মিষ্টি, নুন দিয়ে দেবো। নুন দিয়েছি একটু ভাজার সময়, পেঁয়াজ টমেটো ভাজার সময়, এবার সামান্য একটু দেবো। দিয়ে করে নিয়ে আসছি আপনাদের কাছে। ডিমের কারি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। ভাত হয়ে গেছে, ভাত উপর করে দিয়েছি। আর একটু মুসুর ডাল সেদ্ধ করতে দিয়েছি, মেখে নেবো। কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়েছি, নুন তেল একবারে দিয়ে দিয়েছি, মেখে নেবো। আর আমার জন্য ভাবছি একটু পোস্ত করে নেবো, একটু গরম গরম পোস্তর বড়া করে নেবো। দিয়ে ওইটা দিয়ে খাওয়া হয়ে যাবে। পোস্তর বড়া আর ওই চাটনি আছে, ঢ্যাঁড়স ভাজা আছে, আর পনির আনতে গেছে। আর পনিরটাও একটু করে নেবো, রাত্রে রুটির সঙ্গেও হবে। আর এখন একটু নিয়ে নেব, আমার জন্য ওইটাই হবে, ওইটা দিয়ে আমি খাবো। আর আমার হাজব্যান্ড আর মেয়ে, ওদের জন্য ওই ডিমের কারি ওইটা করেছি আলাদা করে। আর এই মুসুর ডাল নাহলে ভাতের ভেতরেই দিয়ে দিই। আমি যেহেতু খাবো না বলে আলাদা করে করছি, মাখবো। মুসুর ডালটা হয়ে গেছে নাকি? একদম হয়ে গেছে, পারফেক্ট, একদম রেডি। এখন এবার এটা থালায় ঢেলে নেবো, নিয়ে মেখে রেখে দেবো। ভাত খাবার সময় দেবো, সুবিধা হবে। এটা হলো। আর এখানে দুধটা আছে, দুধ দিয়ে গেছে। ওই যে আমার হেল্পিং হ্যান্ড ওই দেয়, ওর গরু আছে, দুধ দিয়ে যায়। এই দুধ আছে, দুধটা জাল দেবো।
আলু ভাতে আর দিয়েছি, আলু ভাতেটা মাখবো, আলু ভাতের সঙ্গে দুধ দিয়ে ওই ঢ্যাঁড়স ভাজা আর পোস্ত বড়া আম চাটনি দিয়ে খাবো। দুধ দিয়ে খেতে আমার খুব ভালো লাগে। এটা নামিয়ে নিই আমি। রান্নাঘর মুছে চলে এসেছি। এই ফটোতে মালা দিয়েছিলাম গত 11 সালের 30শে এপ্রিল বাবা আমাদের ছেড়ে চলে যায়। কাল 30শে এপ্রিল গেছে। মালা দিয়েছিলাম, মালাটা খুলে পরিষ্কার করে নিচ্ছি। আমার বাবা ছিল রেলে চাকরি করতেন, বুকিংয়ের চিফ সুপারভাইজার ছিল। আমাদেরকে খুব যত্ন করে আদরে মানুষ করেছিল। বাবার কথা সব সময় মনে হয়। দুর্ভাগ্য এমন 2011-তে বাবা চলে গেল এপ্রিল মাসের 30 তারিখে। আবার মাও আবার ডিসেম্বরে 2011 ডিসেম্বর মাসে মাও চলে গেলেন। একই বছরে আমি বাবা ও মাকে দুজনকেই হারাই। সেই কষ্ট আজও খুব কষ্ট হয় ওই দিনগুলো এলে। বাবা মায়ের আশীর্বাদ আছে, আশীর্বাদ নিয়ে চলছি। জানি বাবা মা আমার সঙ্গেই আছে সব সময়, তাদের আশীর্বাদের হাত আমার মাথার উপর আছে। ঠিক আছে, এই ঘরে যখন এসেছি, এই ঘরটা আমার হাজব্যান্ড পড়ায়, একটু দেখাই আপনাদেরকে। যে এখানে একটু গণেশের মূর্তি আছে, এটা সরাবো, অন্যদিকে এখন হয়নি। এই পাশেই ফুলের দোকান আছে, এই রেলগেটের কাছে। যাই একটু ফুলের মালা নিয়ে আসি, দেবো বাবা মায়ের ফটোতে, দেবো বাবার ফটোটায় দেবো। চলুন আপনাদেরকেও নিয়ে যাই, দেখাই। রেলগেটের কাছে সুব্রতদার দোকানে আসবেন। সব ফুল, পুজো ফুল, পিতলের জিনিস, সব রকম দশকর্মার জিনিস পাওয়া যাবে। এই তো দেখাই একটু। আটাগুলো চেলে নিয়েছি, ময়দা আটা মিশিয়েছি। শুধু ময়দা খাবো না, প্রচুর ফ্যাট আছে, দু রকম মিশিয়ে নিলাম। নিয়ে নুন দিই, অল্প নুন দেবো, একটু ময়ানের জন্য একটু সাদা তেল দেবো। আজকে বৃষ্টির ওয়েদার, একটু পরোটা করে ফেলি। আর পনির আর ছোলা দিয়ে ছোলা পনির করবো। ময়ানটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। ময়ানটা দিয়ে মেখে নিই, অল্প অল্প জল দিয়ে ভালো করে শক্ত করে মেখে নেবো। রোজ করে করে অভ্যেস হয়ে গেছে তো, একটা পরিমাণ আইডিয়া আছে, তাড়াতাড়ি মেখে নিলাম। সন্ধ্যেবেলা চাউমিন হয়েছিল, চাউমিনটা একটু বেঁচে গেছে, রেখে দিই। দিয়ে এটা ভালো করে ধুয়ে দিই, পরোটা ভাজবো। আর ময়দাতে আটাতে মিশিয়ে রেখে দিয়েছি। দিয়ে আধ ঘন্টা রেখে দেবো, তারপর মেখে গরম গরম খেয়ে নেবো। মাখা হয়ে গেছে, এটা চাকা দিয়ে রেখে দিয়েছি। পরোটাগুলো এরকম করে ভেজে নিলাম। এই সবই ভাজা হয়ে গেছে, একটু দেখাই এদিকে। এই তো ভাজা হয়ে গেছে। আর পনিরটা হবে, এই যেটা প্রেসার কুকারে ডালটা সিটি দিয়েছি, 5টা সিটি দিয়েছি। আগে থেকে বিদ্যুৎ দিয়ে রাখা হয়নি, ওই জন্য 5টা সিটি দিয়েছি। আর পরোটাটা এই যে ভেজে নিচ্ছি। একটু নুন দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো, একটু নুন দিয়ে দিচ্ছি, তাহলে পনিরটা লেগে যাবে না। আর একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে পনিরটা দিয়ে দেবো। পনিরগুলো ভেজে নেবো। ভেজে নিয়েছি, নিয়ে একটু এই যে দারচিনি, এলাচ, ছোটো এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়েছি। এটা একটু তেলে ভেজে নিচ্ছি। পনিরগুলো দেখুন, নুন দিয়েছিলাম আর সামান্য হলুদ মিশে একটুও গায়ে লেগে যায়নি কড়াই। এবার এই ডালটাকে ঢেলে দেবো। তার আগে একটু মশলাটা দিয়ে দিই, যা যা মশলা দিই দিয়ে দেবো। মশলা দিয়ে আর ডালটা ঢেলে দেবো, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ছোলার ডাল দিয়ে আর পনির, এটা হয়ে গেছে। আর পরোটা রাত্রে ডিনারের এটা হবে। আর মিষ্টি আছে, মিষ্টি দেবো। বাবা মা চলে যাবার এই দুঃখ বেদনা নিয়েও
সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে সংসারের প্রত্যেকটা সদস্যের মুখে হাসি ফোটাই। সেই জন্যই বলে মেয়েরা নারী নারী সব পারে। হ্যাঁ, তা আমিও সেই করছি। ঠিক আছে, আর ভিডিওটা বড় করব না, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে আমার ব্লগটা, আপনারা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।